হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, সহজ পদ্ধতিতে গীতার শ্লোক শিখা এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ শ্লোক চয়েস করেছি। উই হ্যাভ চুজেন এ ভেরি নাইস ভার্স ফ্রম শ্রীমদ্ ভগবদ গীতা। ইন দ্যাট ভার্সেস দ্য কৃষ্ণ ইজ ক্যারিং আউট দ্য অর্ডার, হি হ্যাজ ক্যারিড আউট দ্য অর্ডার অফ দ্য হিজ ডেভোটি অর্জুনা। অর্থাৎ এই শ্লোকটা, যে শ্লোকটা আমরা এখন উচ্চারণ বা শিখতে যাচ্ছি, সেটি হচ্ছে না, এই শ্লোকে দেখাচ্ছে ভগবান ভক্তের আদেশ পালন করেছেন। তো সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়, এই অধ্যায়ের 24 নম্বর শ্লোক। এটি অনেকে হয়তো জানেন, আর না জানলে এখন সহজে শুনে আপনি এটা কি করতে পারবেন, মুখস্থ হয়ে যাবে আপনার। খুব সহজ শ্লোক। তা আমরা এখন স্ক্রিনে আপনারা দেখতে পাবেন, শ্লোকটি উচ্চারণ করবেন একসাথে। সঞ্জয় উবাচ এবমুক্ত ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনয়োরুভয় মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। এবমুক্ত ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনয়োরুভয় মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। আমরা এখন এই শ্লোকটি শব্দার্থ দেখে দেখে, সহজ শ্লোক মুখস্থ করব, শব্দার্থ প্রথমে জেনে। আর শব্দার্থ জেনে যখন উচ্চারণ করা হবে বা পড়া হবে তখন শ্লোকটা বোঝা যায়। শব্দার্থ না জেনে যখন পড়া হবে তখন মনে হবে কঠিন শ্লোক। তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং উক্ত, এবং উক্ত মানে এভাবে আদিষ্ট হয়ে, এবং উক্ত বাই অর্ডার্ড বাই দিস ওয়ে, এভাবে আদিষ্ট হয়ে ঋষিকেশ। তো ভগবানের একটা নাম হচ্ছে ঋষিকেশ। কেন ঋষিকেশ নাম হয়েছে? না, যিনি ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেন বা যিনি ইন্দ্রিয়গুলোর স্বামী। তা আমাদের যত ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়গুলোর অধীশ্বর হচ্ছেন কৃষ্ণ। ঋষিক মানে ইন্দ্রিয়, তা ঋষিকেশ মানে যিনি ইন্দ্রিয়ের ঈশ্বর। এবং মুক্ত ঋষিকেশ, তো ঋষিকেশকে এভাবে আদেশ করেছেন। আর ঋষিকেশ এভাবে আদিষ্ট হয়ে গুরাকেশন ভারত, কার দ্বারা আদিষ্ট হয়েছেন? না, তিনি হচ্ছেন ভরত বংশধর। তার নাম হচ্ছে গুরাকেশ। তিনি কে? অর্জুন। অর্জুনের এক নাম হচ্ছে গুরাকেশ। কেন? না, যিনি গুরকা মানে হচ্ছে নিদ্রা, আর যিনি নিদ্রাকে জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ। তাই ভরত বংশধর গুরাকেশ মানে অর্জুনের দ্বারা এভাবে আদিষ্ট হয়ে ঋষিকেশ তিনি হচ্ছে কৃষ্ণ। তিনি কি করেছেন? না, তিনি কি করেছেন? সেনয়োর উভয়ের মধ্যে, উভয় সেনার মধ্যে স্থাপন করেছেন, নিয়ে গিয়েছিলেন রথ উত্তমম মানে অতি উত্তম রথ, সবচেয়ে গ্রেটেস্ট রথ, চ্যারিয়ট। তা আমরা এখানে সহজে বুঝতে পারছি যে কি না, গুরাকেশ অর্জুনের দ্বারা ঋষিকেশ আদিষ্ট হয়ে কি করেছেন? না, তিনি উভয় সেনার মাঝখানে এই উত্তম রথটা, অর্জুনের রথটাকে বলা হচ্ছে অতি উত্তম রথ, সেটি স্থাপন করেছিলেন। তা আমরা এখন কি করব, এই প্রত্যেকটা শ্লোকটা উচ্চারণ করেছি, আমরা এখন শ্লোকটি ভেঙে ভেঙে পড়ব এবং উচ্চারণ করব। হরিব। এবমুক্ত ঋষিকেশ এবমুক্ত ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনয়োরুভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। এবমুক্ত ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনয়োরুভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। এবমুক্ত্বা ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনয়োরুভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। হরে কৃষ্ণ। এভাবে প্র্যাকটিস করুন, দেখবেন খুব সুন্দর শ্লোক মুখস্থ হয়ে যাবে। আর এই শ্লোক যেটি শেখাচ্ছে, ভগবান ভক্তের আদেশ পালন করেন, ভগবানের অর্ডার ক্যারি করেন। এই জন্য এই শ্লোকগুলো যখন আমরা হৃদয়ে ধারণ করব, হৃদয় পরিবর্তন হবে, হৃদয়ে ভগবান অবস্থান করবেন এবং আমরা শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো। হরে কৃষ্ণ।